Alhamdulillah, Alhamdulillah wa kafa wa salamun ala ibadihi alladhina astafa amma ba'd. فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসলমান ভাই ও বোনেরা, আমি একটি কথা বলার জন্য আপনাদের সামনে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু একটু পরীক্ষা করার জন্য, আর পরীক্ষার হল হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছেন এই গোটা দুনিয়া পৃথিবী। আমরা যদি এই পৃথিবীতে এসে আল্লাহ তাআলার হুকুম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলতে পারি, আল্লাহ তাআলা আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে সুন্দর করবেন এবং কামিয়াবি দান করবেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটা নফসওয়ালা প্রাণীর মৃত্যুর স্বাদ ভোগ করতেই হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যদি কোনো মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো পিঞ্জিরায় আত্মগোপন করে মাটির নিচে যেখানেই হোক না কেন, তাকে মৃত্যু পাকড়াও করবেই করবে। এই জন্য মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে না। আমরা দুনিয়ার ফিতনা থেকে, মানুষের ক্ষতি থেকে, মানুষের উপর মানুষের অত্যাচার করা থেকে, মানুষের অন্যায় থেকে নিজেকে বাঁচার চেষ্টা করব। আমার দ্বারা যাতে কোনো মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, অপমানিত না হয়, মানুষকে যেন আমার দ্বারা কোনো কষ্ট না পায়, এদিকে খেয়াল রাখা একটা মুসলমানের দায়িত্ব, ইমানি দায়িত্ব। এই জন্য মুহতারাম মুআজ্জাজ আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরা চেষ্টা করব দিনের পথে চলার জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমার সুন্নতকে মহব্বত করে, আমার সুন্নতকে অনুসরণ করে, ওমান আহাব্বানি, সেই জন্য আমাকে মহব্বত করলো, আর যে আমাকে মহব্বত করবে সে অবশ্যই আমার সাথে জান্নাতে থাকবে। এই জন্য আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করি, ওনাকে অনুসরণ করার চেষ্টা করি, তো আমাদের জীবনে সফলতা আসবে। আসলে এই দুনিয়া অস্থায়ী জিন্দেগি, এই দুনিয়াতে আমরা চিরজীবন থাকতে পারবো না। ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করতেছি, এগুলি বন্ধ করে আমরা দিনের সঠিক পথে চলে আসি। তো আমাদের যে পরকাল, সেই আখিরাতের জীবনটা যেন সুন্দর হয়। আমাদের যে একটা ঘর আছে 3.5 হাত মাটির নিচে, 3.5 হাত মাটির নিচে কবর, এই ঘরটাই হচ্ছে আমার জন্য চিরজীবনের একটি ঘর। এখানে আমাকে অনন্তকাল থাকতে হবে। এই জন্য এই ঘরটা যেন সুন্দর হয়, এদিকে আমরা খেয়াল করব, চিন্তা করব। মৃত্যু একদিন আমাদের আসবে, মৃত্যু আমাদেরকে পাকড়াও করবে। এই মৃত্যুর হাত থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। বাঁচার মতো কারো ক্ষমতা নেই। মৃত্যু কাউকে ছাড় দেবে না, 1 সেকেন্ড কাউকে টাইম দেবে না। এই জন্য প্লিজ প্রিয় ভাই ও বোনেরা, আমরা আল্লাহকে স্মরণ করি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফলো করি, অনুসরণ করি, হালাল হারামকে আমরা পার্থক্য করে চলার চেষ্টা করি। এই জন্য আমি অনুরোধ করছি, আপনারা তওবা করে দিনের দিকে ফিরে আসুন, আল্লাহর রাস্তায় সময় ব্যয় করুন। আল্লাহ আমাদের সবাইকে দিনের পথে চলার, ইমানের উপর অটল অবিচল থাকা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।